লম্বা এখানকার, কত লম্বা রে বাবা। আমি তো নিচে দাঁড়ানো একটার মানে ভূতুরে বাড়ির মতো, মানে ভূতুরে গাছ। দেখো কত সুন্দর এখানকার জায়গাটা, কত সুন্দর। এই অল্প সময়ের জন্য যে এই দেশে যে এত সুন্দর প্রকৃতি, যা বলে প্রকাশ করার মতো না। এটা পরে দেখি কেমন। আমি তো এখানে একদম অবাক হয়ে গেছে, পাগলের। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এখানে আমি স্টকহোমের বাইরে এসেছি এবং সেখানকার পরিবেশ কীরকম সেটি আপনাদেরকে আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আমি এরকম একটি এলাকাতে এসেছি যেখানে ঘনবসতি খুবই কম, এখানে খুব মানুষজনের সংখ্যা খুব কম, আর দেখার মতন খুব সুন্দর একটি জায়গা। তো বন্ধুরা, আপনাদেরকে আমি অনুরোধ করছি পুরো ভিডিওটি দেখতে। আজকের ভিডিওর ভিতরে আরেকটি জিনিস আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করব, সেটা হচ্ছে সুইডেনে যারা 100 বছর পূর্ণ করে তখন কি হয় তাদের সাথে, সেটি আপনাদেরকে দেখাবো। আমি তো সুইডেনে থেকেছি, তো দেখেছি যে অনেকেই কিন্তু 100 বছর পূর্ণ করে, এখানে 100-র বেশিও থাকে মানুষ যারা বাঁচছে এত বছর পর্যন্ত। তো সেটাই দেখতে পাবেন, তাহলে আমার সাথেই থাকুন পুরো ভিডিওটা। তো বন্ধুরা, এখানে এসে ঘুরছি তোদের বাগানে, অথবা এই এলাকাতে বলতে পারেন, এই এলাকাতে ঘুরছি। তো দেখে মনে হচ্ছে আমি একটা খুব গভীর জঙ্গলে চলে আসছি কিন্তু এটা গভীর জঙ্গল না, কিন্তু এত বেশি গাছপালা এখানে। আর যেটা বললাম আগে থেকে, এখানে মানুষের সংখ্যা খুব কম। তো দেখি প্রতিবেশীর বাসাটাকে একটু উকি দিলাম, তো বেশি তো উকি দেওয়া যায় না, কারণ তারা তো মাইন্ড করতে পারে। তো আমি আবার ওখান থেকে চলে। তো বন্ধুরা, এখানে এসে সবচেয়ে যে বিশেষ জিনিস আমি খুঁজে পেলাম সেটা হচ্ছে ফ্ল্যাদার ব্লুম। ব্লুম মানে ফুল, ফ্লাওয়ার। ফ্ল্যাদার হচ্ছে একটা ফুল যেটা দিয়ে ওরা এখানে শরবত বানায়। আমরা যেরকম গোলাপ জল তৈরি করি, ওরা এটা দিয়ে ওই গোলাপ জলের বিকল্প একটা জিনিস তৈরি করে। এটার গন্ধ কিন্তু গোলাপ জলের মতো না, অন্যরকম, কিন্তু ভীষণ সুন্দর গন্ধ। এবং এটাকে ওরা আগেকাল ওরা ঘরেই বানাতো, এখনও যাদের গার্ডেন আছে তারা ঘরে করে, যাদের থাকে ফুলের বাগান তো করে থাকে। তো আমরা সাধারণত দোকানে কিনে খেতাম এবং খেয়েছি এবং খাই। তো এখানে এসে পেয়ে গেলাম যেটা আমার চোখের সামনে যেটা দেখলাম এখানে। তো দেখতে ভীষণ সুন্দর, আর যা সুন্দর গন্ধ, সামনাসামনি দেখার আনন্দটা তো অন্যরকম, তাই না? আর এর দিয়ে যে শরবতটা বানানো হয় সেটা ভীষণ মজা। আর এটা ঘরে করে বেশিরভাগ ক্ষেত্রে। তো আগেকার তো ঘরেই করতো সবাই, কিন্তু এখন তো মনে করেন দোকানে সব জায়গাতেই পাওয়া যায় এই জিনিসটা। যেরকম আমরা গোলাপ জলের জিনিস ব্যবহার করি, ওরা এই জিনিসটা ব্যবহার করে। এখানে তো অনেকগুলো গাছ, কোনটা রেখে কোনটা ছবি যে আমি তুলবো তাই আমি নিজেই ভেবে পাচ্ছিলাম না। তো এখানে আমি দেখছি একটা গাছ যেখানে পাখির বাসা, ওই যে ছোট্ট যে কালো রঙে দেখছেন, এইটাই হচ্ছে পাখির বাসা। তো এখানে কয়েকটা পাখি বাসা বেঁধেছে। তো আমি খুব ভালো করে এটাকে ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু আমি যেহেতু ওরা আসা যাওয়া করছিল, ওরা ছিল না এখানে পাখিগুলা, তাই আমি ভালো করে দেখাতে পারছি না। শুধু বাসাটা হোপ আর কি আপনারা দেখতে পাচ্ছেন, খুব ভালো লাগছিল দেখতে। এখানে একজন পরিচিত যিনি 100 বছর পূর্ণ করেছেন। আর সুইডেনে 100 বছর পূর্ণ করা মানে একটি বিশেষ একটি বিষয়। তো তখন সুইডেনের রাজা রানীরা তাদেরকে, যারা 100 বছর পূর্ণ করেন তাদেরকে একটি কার্ড পাঠান, শুভেচ্ছার কার্ড, যে তারা 100 বছর পূর্ণ করেছে, এবং তাতে সুইডেনের রাজা রানীর নাম স্বাক্ষর করা থাকে।
আফটার ওয়ার্ক আউট মিল। এটা হচ্ছে পাতাকপির স্যুপ আর সাথে মিট বল। পাতাকপির স্যুপ বানিয়েছি ওয়ার্কআউটে করে খাওয়ার জন্য। কিছুই না, শুধু পেঁয়াজ রসুন আর গোলমরিচ দিয়ে পাতাকপি ছোটো ছোটো পিস করে জাস্ট সব একসাথে বয়েল করেছি, সাথে একটু নারকেলের তেলও দিয়েছি আমি সাথে। আর এখানে হচ্ছে চিকেনের কিমা দিয়ে আমি এখানে মিট বল করেছি সেপারেট খাওয়ার জন্য, স্যুপের উপরে দিয়ে তারপরে খাওয়ার জন্য। আজকে তোমাকে জিমে যেতে হয়েছিল, তো জিম থেকে এসে আমি পাতাকপি স্যুপ রান্না করেছি এবং আলাদাভাবে মিট বল করে পাতাকপি স্যুপের সাথে মিশিয়ে ফেলেছি আমি। তো ওইটা খুবই ভালো খাওয়াটা, তো আমার কাছে ভালো লাগে খেতে, তাই আমি এটা করেছি। তো আর বাকি যেটা রয়ে গিয়েছিল সেটাকে আবার আমি সেভ করেছি। এখানে বিদায় নিচ্ছি। এর পরবর্তীতে আমি আসবার পরের ভিডিওটিতে আমি দেখাবো এখানকার সুইডেনে ক্রিসমাসটি ওদের জন্য খুব মূল্যবান একটি সময়, একটি বড় উৎসবের সময়। আমরা যেমন ঈদ পালন করে থাকি, তারা এখানে করে থাকে আমাদের যে বড়দিন যেটাকে আমরা বলে থাকি, সেটাই হচ্ছে এই দিনটা। আর এই সময় যে কত ওরা আনন্দ করে, কত উৎসব করে, সেটাই আমি ভিডিওতে আপনাকে করে আমি দেখাবো। তো দেখা হচ্ছে বন্ধুরা আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে।